আপনি ভিডিও রেকর্ড করছেন, এডিট করছেন, থাম্বনেইল বানাচ্ছেন, সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, কিন্তু ভিডিওতে ভিউ আসছে না। তো ভিডিওতে ভিউ না আসলে কি করবেন? আপনি যদি একদম নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার একমাত্র কাজ হচ্ছে বেশি বেশি ভিডিও ক্রিয়েট করা আর আপলোড করা। আর চেষ্টা করবেন একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের জন্যে বারবার ভিডিও বানাতে আর আপলোড করতে। শুরুতে আপনি শুধু ভিডিও আপলোড করছেন না, আপনি ইউটিউবের অ্যালগরিদমকে শেখাচ্ছেন আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন, আপনার অডিয়েন্স কারা, কাদের জন্য ভিডিও তৈরি করছেন। কারণ ইউটিউবে যেই অ্যালগরিদম আছে, এই সিস্টেমের বুঝতেও কিন্তু সময় লাগে। আপনার যেই ভিডিও, এই ভিডিও কাদের সামনে শো করানো হবে। তাই শুরুতে ফলাফলের কথা চিন্তা না করে ভিডিও ক্রিয়েট করতে থাকেন। ১০০টা ভিডিও ক্রিয়েট করা শেষ করেন। সেই সময় পর্যন্ত থেমে যাবেন না, কুইট করবেন না। আর আপনি যদি ইতিমধ্যে ১০০-র বেশি ভিডিও ক্রিয়েট করে থাকেন, তারপর যদি আপনার ভিডিওতে ভিউ না আসে, তাহলে ২টা সমস্যা আছে। প্রথম সমস্যা, আপনার টাইটেল আর থাম্বনেইল অডিয়েন্সকে আপনার ভিডিওতে ক্লিক করাতে পারছে না। আর দ্বিতীয় সমস্যা, অডিয়েন্স ক্লিক করছে ঠিকই, কিন্তু আপনার ভিডিও বেশি সময় ধরে দেখছে না। এমন যদি হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও বেশি মানুষের সামনে দেখাবে না। তাই আপনার টাইটেল আর থাম্বনেইলে যদি সমস্যা থেকে থাকে, যদি আপনার ক্লিক থ্রো রেট ৩% কম হয়, তাহলে টাইটেল আর থাম্বনেইল নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে। আরও ভেবেচিন্তে ভালোভাবে টাইটেল লিখতে হবে, আর আরও ভালোভাবে থাম্বনেইল বানানোর চেষ্টা করতে হবে। আর শুধু ভিডিওতে ক্লিক করলেই হবে না, ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেন অডিয়েন্স আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। ভিডিওর এভারেজ পার্সেন্টেজ ভিউ যেন ৪০%-এর বেশি হয়। আপনার ভিডিও দেখে যেন অডিয়েন্স লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইবও করে। তাহলে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে আপনার এই ভিডিওটা ভালো। তখনই কিন্তু আপনার ভিডিও বেশি বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে, আর তখনই কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর একটা কথা মনে রাখবেন, ইউটিউবের গ্রোথ কিন্তু কখনোই সরল রেখার মতো হয় না, এটা এক্সপোনেনশিয়াল। মানে যখন একবার আপনার চ্যানেল গ্রো করা শুরু করবে, তখন খুব দ্রুত গ্রো হয়ে যাবে, তখন খুব দ্রুত ভিউ বাড়বে, তখন খুব দ্রুত সাবস্ক্রাইবও বাড়বে। সো এই কারণে আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু এই দ্রুত গ্রো হওয়ার বিষয়টা ঘটবে। আর একটা কথা, আপনি শুরুতে যতই ভালো ভিডিও বানান না কেন, আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, আর একই টপিক ধরে একই টার্গেট অডিয়েন্সের জন্যে বারবার ভিডিও ক্রিয়েট করতে হবে আর আপলোড করতে হবে। হতে পারে আপনার একটা ভিডিও থেকে ১ মাসে মাত্র ১৫টা ভিউ আসলো, কিন্তু ওই ভিডিও থেকেই ৫ বছর পরে কত ভিউ আসবে এইটা কিন্তু আপনি জানেন না। বিশেষ করে আপনি যদি এমন কন্টেন্ট বানান যেটা দীর্ঘদিন ধরে মানুষ সার্চ করবে, যেটাকে আমরা এভারগ্রিন কন্টেন্ট বলি। একদিন যদি ইউটিউব বুঝতে পারে আপনার এই পুরনো ভিডিও মানুষ পছন্দ করছে, এঙ্গেজ করছে, বেশি সময় ধরে দেখছে, তখন কিন্তু আপনার ওই পুরনো ভিডিও নতুন অডিয়েন্সের সামনে নিয়ে চলে আসবে। তাই আজ যেই ভিডিওতে ভিউ আসে না, সেই ভিডিওতেও কয়েক মাস বা কয়েক বছর পরেও অনেক ভিউ চলে আসতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ভিডিও বানান আর আপলোড করেন। আর প্রতিটা ভিডিও বানানোর সময় আগের ভিডিও থেকে সামান্য হলেও ভালো বানানোর চেষ্টা করেন। পরিষ্কারভাবে কথা বলার চেষ্টা করেন, প্রতিটা শব্দের উচ্চারণ স্পষ্টভাবে করার চেষ্টা করেন। ভিডিওর হুক আরও শক্তিশালী করেন। আর আপনার ভিডিওতে কেউ কমেন্ট করলে অবশ্যই তার উত্তর দিন। অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি তৈরি করুন। এই ছোট ছোট বিষয়গুলোই আপনার একটা কমিউনিটি তৈরি করবে, আর এই কমিউনিটি ধীরে ধীরে একসময় অনেক বড় হবে। আজ যদি আপনার প্রতিটা ভিডিওতে এভারেজ 10টা করেও ভিউ আসে, তারপরেও আপনি হতাশ হবেন না, কারণ এই 10টা ভিউ কিছুদিন পর 20 হবে, তারপর 40, তারপর 80। এভাবেই একসময় কম্পাউন্ডিং ইফেক্ট কাজ করতে শুরু করবে। আর আপনি কিন্তু কন্টেন্ট বানাতে বানাতে আপনার জীবনের পুরো পরিবর্তন ঘটায় ফেলতে পারেন। আপনি যদি শুধু একটা শর্ত মানেন, আপনি যদি মাঝপথে চেষ্টা করা না ছাড়েন, আপনি যদি কুইট না করেন, তাই ভিডিও বানাতে থাকেন, প্রতিদিন অল্প অল্প করে উন্নতি করার চেষ্টা করেন, ছোট ছোট বিষয়গুলো ঠিক করেন, সময়ের সাথে সাথে উন্নতি আসবেই।